পশ্চিমবঙ্গে বেশ গরম পড়ে গেছে, তাই শীতের আমেজ নিতে যাব সিকিম। ট্রেনের টিকিট পাওয়া খুবই মুশকিল, তাই ধর্মতলা চলে আসলাম আর নিয়ে নিলাম অন্বেষার বাস। কাউন্টার টিকিট 600 টাকা করে হলেও আমরা মাত্র 450 টাকা করে বসা বা স্লিপার পেয়ে গেলাম। ধর্মতলা থেকে আমাদের বাস ছেড়ে দিল সন্ধ্যা 7:30টার সময়। কৃষ্ণনগরে যখন বাস এসে পৌঁছালো তখন ঘড়িতে সময় রাত 11:30। কৃষ্ণনগরের এই শঙ্কর হোটেলে না আসলে জানতে পারতাম না যে এইখানে বাসের মেলা বসে। যত গাড়ি দাঁড়িয়ে আছে সবই দূরপাল্লার, কোনোটা শিলিগুড়ি, কোনোটা কোচবিহার, কোনোটা নেপাল যাবে। গোলাপি শার্ট পরা যে ছেলেটাকে দেখা যাচ্ছে এ হলো শুভেন্দু অধিকারীর লাইট ভার্সন। এটা হলো এইখানকার খাবারের মূল্য তালিকা। এই হোটেলে যেটা দেখলাম একসঙ্গে প্রায় 300 মানুষ বসে খাওয়ার মতো ব্যবস্থা আছে, আর এখানকার রান্নাও বেশ সুস্বাদু। এক ঘন্টা ডিনার ব্রেক দেওয়ার পর বাস ছাড়লো প্রায় 12:30টার সময়। এখানে দেখানোর মতো আর কিছু নেই, তাই দেখা হচ্ছে সকালবেলা। এখন সকাল 5:30। আমাদের বাস দাঁড়িয়েছে মালদার কালিয়াচকে। এখানে বাস দাঁড়ালো 20 মিনিট। এর মধ্যেই প্রাতঃক্রিয়া, চা খাওয়া, যা যা সব আমাদের করে নিতে হচ্ছে। চা খেতে খেতেই আমাদের টিমের সবাই বাসে উঠে পড়ল। বাস আমাদের শিলিগুড়ি বাস স্ট্যান্ডে নামালো সকাল 10:30টায়। আমাদের প্রথম পছন্দের জায়গা সিল্ক রুট, কিন্তু দুজনার সিল্ক রুট যাওয়ার ইচ্ছা নেই, তারা যাবে গ্যাংটক। তাই আমরা 8 জন আর 3 জন ভাগ করে নিলাম। 8 জন গেল জুলুকের উদ্দেশ্যে, আর আমরা 3 জন যাব গ্যাংটকে। বাস স্ট্যান্ডের পাশেই আছে মাদ্রাস হোটেল। এই হোটেল থেকে আমরা খাওয়া দাওয়া শেষ করে নিলাম। আমাদের সিল্ক রুটের টিম এই গাড়ি করেই জুলুকে যাবে, আর আমরা বাসে করে 3 জন গ্যাংটক যাব। আজ কোনো কারণবশত এসএনটির সমস্ত বাস বন্ধ। প্রাইভেট বাসে উঠলাম 250 টাকা টিকিট কেটে। সমতল ছেড়ে আঁকা বাঁকা পথ ধরে এগোতে লাগলাম পাহাড়ের দিকে। পথে পার করলাম সেবক কালীবাড়ি আর শতবর্ষের কাছে দাঁড়িয়ে থাকা করোনেশন ব্রিজ। আমাদের রাজ্যে কর্মক্ষেত্রের সুবিধা একেবারেই নেই। যত বেকারত্ব আর হতাশা বাড়ছে, সেবক কালীবাড়ির প্রতিপত্তি ততই দেখা যাচ্ছে। 1937 সালে শুরু হয় আর 1941 সালে শেষ হয় এই ব্রিজের কাজ। তৎকালীন ব্রিটিশ রাজা জর্জ দ্বিতীয় করোনেশন এই ব্রিজটা তৈরি করেন। শিলিগুড়ির সাথে কালিম্পংয়ের যোগাযোগকারী সেতু। দুপুর প্রায় 3:30 নাগাদ বাস আমাদের নিয়ে আসলো
রংপো বাজারে। রংপো সিকিমের একটা ছোট্ট শহর। আমি বহুবার পাহাড়ে আসলেও আমার সহযাত্রীরা এইবারই প্রথম পাহাড়ে এসেছে। যেই কারণেই পাহাড় সম্পর্কে এদের আগ্রহ অসীম। সুন্দর পরিবেশে এদের কয়েকটা ছবি তুলে দিলাম। এরপর আবার আমাদের বাস চলতে শুরু করলো। এখন সিকিমে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। রাস্তার এক জায়গায় দেখলাম ধস নেমেছে। ড্রাইভারকে জিজ্ঞাসা করে জানতে পারলাম 3 দিন আগে ধস এটা। একটা টানেলের মধ্যে দিয়ে গেলাম, যেটা তিরঙ্গা লাইট দিয়ে সাজানো। এর নাম হলো মিনি অটল টানেল। আমরা বাসে বসে আছি প্রায় 5 ঘন্টার কাছাকাছি। বাইরের এত সুন্দর পরিবেশ দেখে একটুও ক্লান্তি আসেনি। প্রায় 6:45 সময় প্রাইভেট বাস স্ট্যান্ডে নেমে আমরা একটা ট্যাক্সি করে নিলাম হোটেলে যাব বলে। আমাদের হোটেলের নাম ভ্যালি ভিস্তা। বুচাবাড়ি পেট্রোল পাম্পের থেকে সামনে এগিয়ে হাই রোডের উপরেই পড়বে এই হোটেলটা। সন্ধ্যার গ্যাংটক সবে সাজতে বসেছে। ছ কিলোমিটার দূরে গ্যাংটকের সৌন্দর্য দেখে হোটেলে পৌঁছতে আমাদের সময় লাগলো প্রায় 25 মিনিট। এই হলো হোটেল ভিস্তা ভ্যালি। সামনে ভগভগের বক্তব্য শুনতে শুনতে আমি আর শুভ পৌঁছে গেলাম আমাদের রুমের সামনে। আর এই হোটেলের স্টাফ আমাদের রুমটা আমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছিলেন। হাত পা ধুয়েই আমরা চলে আসলাম হোটেলের রেস্টুরেন্টে। প্রচন্ড খিদে পেয়েছে, তাই আগে এখানে আমরা খেয়ে নিই। এই হচ্ছে আমাদের হোটেলের রেস্টুরেন্ট, সুন্দরভাবে সাজানো গোছানো। আর এই হচ্ছে আমাদের ডিনার। এখানকার সব রান্নাগুলোই বেশ সুস্বাদু। আমাদের ভগভগে খাওয়া দাওয়ার ব্যাপারে বেশ পরিপাটি। বলো, তুমি এরকম এরকম কেস করাচ্ছ? সব দেখা যাবে এবার তেল তো সব ঢেলো কি সব তাই বলো। আমার নেবো না, পুরো কড়াই তো তুই নিয়ে না। এবার আমাদের ঘরের ভেতরটা কেমন সেটা দেখব। দরজা খুললেই আমাদের বিছানা। দরজার ডান দিকে আছে ওয়ার্ড্রপ, এর ভেতরে আছে এক্সট্রা ব্ল্যাঙ্কেট। বিছানার দুপাশে দুটো টেবিল আছে। একটা টেবিলে আছে টেলিফোন রিসেপশনের সঙ্গে যোগাযোগ করার জন্য, আর একখানা টেবিলে আছে গরম জল করার কেটলি। এছাড়াও আছে দুখানা সোফা আর একখানা টি টেবিল। টি টেবিলের মধ্যে চা এবং কফির সমস্ত জিনিসপত্র দেওয়া আছে। আছে একটা ড্রেসিং টেবিল
আর বড় একটা জানালা, যে জানালা দিয়ে বাইরের অপরূপ সৌন্দর্য দেখা যায়। দূরে এখানকার হেলিপ্যাড সহ সম্পূর্ণ শহরটাকেই দেখা যাচ্ছে। 19 ঘন্টা গাড়ি জার্নি করে আমরা সবাই ক্লান্ত। দেখা হচ্ছে কালকে সকালে।